কেন কিন্তু আমাকে ঘাঁটছো, তুমি যত আমাকে ঘাঁটছো আমি তোমাকে যত ঘাঁটবো। তাহলে ভগবান দাস হচ্ছে, ভগবান দাস হয়ে যাচ্ছে। তুমি ঘাটার জন্য ভগবান দাস হচ্ছে, ভগবান দাস নয়, তুমি দেখালো যে আমাকে নিয়ে থাকবে, আমি তার দাসের দাস হয়ে যাব। কত বড় কথা বলছে। কিন্তু উনি 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 জগতের গুরু, জগতের মালিক, জগতের কর্তা, উনি কর্তাই থাকবে। কিন্তু দেখাচ্ছে, ভক্তকে দেখাচ্ছে যে আমাকে যত ঘাঁটবে, যত ঘাঁটবে আমাকে নিয়ে, আমি তাকে কোন জায়গায় বসাবো সেটা তুমি নিজের যা খুঁজতে দেখবে, প্রমাণ স্মরণ করতে পারে। প্রমাণ, প্রমাণ নাকি প্রমাণ, কি প্রমাণ? তাহলে আমরাও ঠিক ওইটাকে ঘাঁটবো, হয়তো ঘাঁটছি না। এই যে যেগুলো বলবে, শুনবে, যেটুকুনি শুনবে সেইটুকুনি নিয়ে ঘাঁটতে চেষ্টা করো। যেটা আমরা শুনে যাচ্ছি সেটাকে নিয়ে যদি আমরা সবসময় ঘাঁটি, ঘাঁটতে ঘাঁটতে আরো ঘাঁটার জায়গায় এসে যাবো, আমরাও ওই জায়গায় যাবো। কেন মানুষ হয়ে এসেছি তো, মানুষ তো দুর্লভ জন্ম, মনুষ্য জন্ম দুর্লভ জন্ম। দুর্লভ জন্ম পেয়ে যদি ভগবানের সঙ্গে আমার সাক্ষাৎ না হলো, তাহলে এসে কী হলো? লাভটা কী হলো? খালি চাকার মধ্যে ঘুরবো, জন্ম মৃত্যু চক্রের মধ্যে ঘুরে যাবো, কিছু ইশারা পাবো না। সেই জন্য বলছে, যদি আমি তার সঙ্গে সম্পর্ক, আমার যদি নাম জানতে পারলাম তার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, তখন আমাদের কত আনন্দের দিন। এটা সামনেতে সামনে দেখাবো। তার এদের কোনো টাকা পয়সা ছিল না, মূলধন কিচ্ছু ছিল না। ভাইজির বিয়ে হলো, রাজকীয় বিয়ে হলো। কেন? ওরা জানে আমরা গোপাল মা আছে তো, আমাদের কোনো চিন্তা নেই, স্বাধীনতা করে দিল। হয়তো বললো আমরা তো দিয়েছি, এটা দেখ কে দেবে, কে দেবে? কারণ কে দেবে বলে বসে থাকবো? হ্যাঁ, তখন সব গোপাল মা কি করছে, একে দেখার জন্যে লাখ লাখ ছেলে মেয়ে আছে, এ আবার উচ্ছিত করে রাখবো কেন? সঞ্চয় করবো কেন? একদম সঞ্চয় করবো না, যা আসবে সব বিতরণ করে দেবো। যদি বিতরণ না করি তারপরে আবার আসবে কী করে? কেন? তোমার তো লাখো ভর্তি, ওর যেমন লাখো ভর্তি, তোমার তো ছেলেও লাখো ভর্তি, কত লাখো লাখো ছেলে, তার জন্য আবার তুমি গুছিয়ে রাখবে কেন? কেউ না কেউ দিয়ে যাবে। তারা কেন দিয়ে যাবে? তাদের ঋণ শোধ করবে। তারা এমনি দেবে না, ঋণ শোধ করবে। তারা তো ঋণ শোধ করার জন্য তো ব্যাংকে যাচ্ছে, যে বাবা টাকা পয়সা দিতে হবে, কিন্তু তাই তো হয়। তাহলে আমরা তাই কিছু যদি বিন্দু দেয়, বিন্দু বিন্দু যদি এখানে ফেলি, সেটা কী তৈরি হয়? সিন্ধু তৈরি হয়। সেইরকম কাজ করলাম, তাহলে আমি জমিয়ে রেখে কী হবে? আমি পরে ভবিষ্যতে কী হবে? আমি থাকি কি না থাকি তার ঠিক নেই, ভবিষ্যতের জন্য রেখে যাবো, ভবিষ্যৎ থেকে সব ছড়িয়ে যাব, আবার পরে পুরো এই মনটা তো আমাদের হবে না, এই মনটা তো আমাদের ছড়িয়ে যেতে পারবো না। পারবো? বাবা বললো, তারপর তোমার ভবিষ্যৎ কী হবে? ও মা মূর্খ, আমি ভবিষ্যতের জন্য এখানে এসেছি। ভবিষ্যৎ তোমার হাজার হাজার ছেলে মেয়ে ভবিষ্যৎ, মানে হাজার হাজার, মানে আমার গোবিন্দ তো আমার ছেলে। ও মা এসছে, মাকে কোথায় রাখবে, তার দায়িত্ব কার? ছেলের দায়িত্ব তো। তবে আবার কি, ওই যে বলুন, যদি আমরা বাইরে যাই, ছেলে যখন বড় হয়, তার ইনকাম হয়, মা বাবা পকেটে টাকা নিয়ে যায়? টাকা নিয়ে যায়? যেমন ছোটো ছেলে যখন ছোটো থাকে, তখন কি ছেলে টাকা পয়সা নিয়ে যায়? সেরকম যখন ছেলে বড় হয়ে যাবে, তখন বাবা মার তো টাকা পয়সা নিয়ে যাবে না, শুধু হাতে যাবে। এটাই হচ্ছে গুণ। শুনতে যাবো কেন? ও আমার তো দেখভাল করবে, আমি করেছি, এখন ও করবে। তো